ভৈরবে ডেঙ্গু রোগীর সংখ্যা এক মাসে আকাশচুম্বী। আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেই। এতে আতঙ্কিত হয়ে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। ডেঙ্গুর শিকার হয়ে সম্প্রতি এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রবল আতঙ্ক দেখা দিয়েছে। রোগীর সংখ্যা বাড়ানোর সাথে সাথে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতালে ভিড়ও লেগে গেছে। আমার ছেলে মানে বয়স 15 বছর, জ্বর ছিল প্রথম জ্বর হওয়ার পরে প্রাথমিক চিকিৎসা করছি গ্রাম্য ডাক্তারের কাছে। তারপরে ভালো হওয়ার দিকে আবার ডাক্তারের কাছে নিয়ে আসি, পরীক্ষা করার পরে ডেঙ্গু ভাইরাস ধরা গেছে। আমরা স্যার আক্রান্ত হয়েছে রুমে, আমরা কম্পিউটার মানে আক্রান্ত হয়েছে, আমি নিজে আক্রান্ত হয়েছি। পরে ডাক্তার দিয়েছি, পরে রক্ত পরীক্ষা করছে, মশলা পরীক্ষা করছে, অন্যান্য বছরের তুলনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এবছর 3 গুণ বেড়ে গেছে। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এখন পৃথক 2টি ওয়ার্ডে পুরুষ ও নারী রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে, কিন্তু ভৈরবের সর্বত্র মশা নিধনে কার্যকর কোনো উদ্যোগ নেই। ফলে মানুষের মধ্যে দিন দিন আতঙ্ক আরও বাড়ছে। আশেপাশে অনেক ডেঙ্গু ছড়াই পড়তেছে ভৈরব, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো মেডিসিন, আমি নিজে উদ্বিগ্ন হয়ে নিয়ে সেটা মেডিসিন ছড়াই দিছি। আশা করি কর্তৃপক্ষ এটা সজাগ দৃষ্টিতে দেখবে। ভৈরবের মহামারীর হাত থেকে বাঁচানোর জন্য ভৈরব প্রশাসনের প্রতি সুদৃষ্টি কামনা করছি। ভৈরবে প্রতিনিয়ত ডেঙ্গু ছড়াচ্ছে এবং পৌরসভাতে বিগত 1 বছর যাবৎ ডেঙ্গু মশা নিধনের কোনো স্প্রেও করে নাই। প্রত্যেকটা ড্রেন জাম লাগে থাকে, ময়লা আবর্জনা থেকে দুর্গন্ধ হইতেছে, মানুষের রোগ জীবাণু বাড়তেছে, প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত হইতেছে, অনেক রোগী হসপিটালে ভর্তি আছে। আমি চাই প্রশাসনের কাছে এবং ইউনিয়ন মহোদয়ের কাছে, পৌরসভা সচিবের কাছে মহোদয়ের কাছে অনুরোধ রইল যেন এটা যেন প্রতিকার এবং অতি দ্রুত যেন তাড়াতাড়ি যেন এটার ব্যাপারে ব্যবস্থা নেই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। স্থানীয়দের অভিযোগ, মশা নিধন কার্যক্রমের পাশাপাশি সচেতনতা বৃদ্ধির কোনো গঠনমূলক কর্মসূচি দেখা যায়নি। তবে ভৈরব উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা জানান, অন্য বছরের তুলনায় এবছর ডেঙ্গুর প্রকোপ অনেক বেড়ে গেছে। জনগণের উদ্দেশ্যে যেটা বলতে চাই যে এই যে প্রতি বছর বর্ষাকালের পরে আমাদের দেশে যেটা হয় যে পানি কোথাও জমে থাকে বা ফুলের টবে বা বিভিন্ন জায়গায় আমরা এই মশার বংশবিস্তারে সহায়তা করে থাকি। তো আমরা বলবো যে কোনো জায়গায় পানি জমে থাকলে সেটাকে পরিষ্কার করে ফেলুন। আর ডেঙ্গু কোনো ভয় পাওয়ারও ব্যাপার নেই। আপনি যদি সঠিক পরামর্শ নিয়ে ডাক্তারের পরামর্শ মতো চলেন তাহলে বাড়িতে ওইটার চিকিৎসা সম্ভব। ভয় না পেয়ে আমরা নিজেদের বাড়ির আশপাশ পরিষ্কার রেখে মশার বংশবিস্তার রোধ করি। আর অবশ্যই জ্বর হলে এই সময়টাতে আমরা ডাক্তারের শরণাপন্ন হই। অপরদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পৌরসভা থেকে প্রতিদিনই মশা নিধন কার্যক্রম চালানো হচ্ছে, পাশাপাশি জনসচেতনতার জন্য করা হচ্ছে মাইকিং। একই পরামর্শ দেয়া হচ্ছে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকেও। এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব কমিয়ে আনার জন্য আমাদের ভৈরব পৌরসভার পক্ষ থেকে আমরা ফগার মেশিনের মাধ্যমে আমাদের ওয়ার্ড ভিত্তিক প্রতিদিনই মশক নিধনের যে স্প্রে সেটা করা হচ্ছে। পাশাপাশি আসলে জনগণের সম্পৃক্ততা প্রয়োজন, সেটিকে সেই লক্ষ্যে আমরা প্রত্যেক ওয়ার্ড ভিত্তিক ভৈরব পৌরসভার আয়োজনে সেখানকার যে কমিটি আছে তার মাধ্যমে আমরা জনগণকে সম্পৃক্ত করে জনসচেতনতামূলক যে ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইন আমরা পরিচালনা করছি। ডেঙ্গু রোগীদের টেস্ট করা হয় সেটার তথ্য যদি দেই, গত 1 মাসে আমাদের এখানে 125 জনের টেস্ট করা হয়েছিল এবং সেখানে প্রায় 15 জনের মতো টেস্ট পজিটিভ আছে এবং গত 24 ঘন্টায় 10 জনের টেস্ট করা হয়, সেখান থেকে 2 জনের পজিটিভ আসে। এডিস মশার তাণ্ডবের কারণে ভৈরবের চিত্র এখন বেশ উদ্বেগজনক। জনপ্রতিনিধি ও প্রশাসনের গাফিলতির কারণে এই রোগটি যেন নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। আক্রান্তদের সংখ্যা যদি এইভাবে বেড়েই চলে তবে ভৈরবের পরিস্থিতি হতে পারে আরও কঠিন। রাজিবুল হাসানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।